সাদমান নেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যারা এনআইডি সংশোধন করার জন্য নির্বাচন অফিসে দিয়েছেন বা এখনও এনআইডি আপনাদের নিষ্পত্তি হয়নি বা কিভাবে সংশোধন করতে যে আবেদনগুলো দিয়েছেন, যে দলিলাদি বা ডকুমেন্ট সহ, সেইগুলো কিন্তু এখনও যে পেন্ডিং অবস্থায় আছে। আমরা যে এনআইডি সংশোধন হবে কি না সে বিষয়ে আমরা জানি না। আসলে সেই বিষয় নিয়ে থাকছে আজকের মূল ভিডিও। আসলে এনআইডি যে সংশোধন করার জন্য বা নিষ্পত্তি করার যে তাগিদ দিয়েছে নির্বাচন অফিস থেকে, তা নিয়ে থাকছে আজকের বিস্তারিত ভিডিও। গাইজ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনি আপনার এনআইডি কার্ড আবেদন করার পরও সংশোধনের জন্য সেটি কিন্তু সব কাগজপাতি বা সব ডকুমেন্টস নির্বাচন অফিসে জমা দিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত মেসেজ আসেনি বা কীভাবে সংশোধন হয়েছে কিনা সে বিষয়ে আপনি জানেন না। কিন্তু কী কারণে এনআইডিগুলো এখনও সংশোধন হয়নি বা কত দ্রুত সময়ের ভিতরে এনআইডিগুলো সংশোধন করিয়ে দেবে সেই বিষয় নিয়ে থাকছে আজকের মূল ভিডিওয়ে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখানো অনুরোধ রইল। তাই আমরা আমাদের মূল ভিডিও চলে যাব। সেখানে কি বলা হয়েছে, এটা ঢাকা পোস্ট একটা নিউজ পেপার থেকে আসলে 29 ডিসেম্বর 2024 এটি কিন্তু প্রকাশ করেছে বেশ কিছু গণমাধ্যমে। 3 মাসে এনআইডি 4 লাখ আবেদন নিষ্পত্তি করা হবে। আসলে 3 মাসে কিন্তু যত এনআইডি সংশোধনের জন্য বা নির্বাচন অফিসে ঝুলে আছে সেগুলো কিন্তু 3 মাসের ভেতর তারা 4 লাখ এনআইডি সংশোধন করে দেবে। সেই বিষয়টি কিন্তু নির্বাচন অফিস থেকে তারা জানিয়েছে। আসলে কত দ্রুত সময়ের ভেতর বা কত লাখ এনআইডিগুলো এখনও নিষ্পত্তি অবস্থায় আছে সে নিয়ে আমরা জানিয়ে দেব। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের এনআইডি মহাপরিচালক AMSM হুমায়ুন কবির বলেছেন, আগামী 3 মাসের মধ্যে ঝুলে থাকা 4.5 লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হবে। আসলে 4.5 লাখ যে আবেদন বা সংশোধন অপেক্ষা আছে সেগুলো কিন্তু তারা সংশোধন বা নিষ্পত্তি করে দেবে দ্রুত সময়ের ভিতর। বৃহস্পতিবার 19 ডিসেম্বর বিকেলে ঢাকা আগারগাঁয়ে ইবিআই ভবনে সাংবাদিকদের এ কথা বলে তিনি। ডিজি বলেন, আমি মাত্র এসেছি, 2 সপ্তাহ কাজ করেছি। যতটুকু জেনেছি আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা আবেদনগুলো নিষ্পত্তি করতে পারিনি। 5 থেকে 10 দিন এর 1 মাসের হাজার হাজার আবেদন নিষ্পত্তি করতে পারবো না। খুব শীঘ্রই দেখতে পারবে আমরা একটা ক্লাস প্রোগ্রামের পরিকল্পনা করেছি। আশা করি আগামী 3 মাসের মধ্যে একটু উল্লেখযোগ্য উন্নতি দেখতে পারবেন। অতিরিক্ত লোকবল নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আসলে তারা বেশি লোকবল নিয়োগ দেবে এবং এনআইডিগুলো যে নিষ্পত্তি করবে সেই বিষয় কিন্তু দ্রুত সময়ের ভিতর করে দিবে। এক সময় 3,68,000 আবেদন নিষ্পত্তির চেষ্টা করব, যেহেতু দুর্নীতি করার সুযোগটাও কমে আসে। আসলে সেখানে দুর্নীতি বা কোনো ধরনের ঝামেলা ছাড়া তারা কিন্তু 3,68,000 যে আবেদন নিষ্পত্তির চেষ্টা করছে এবং দ্রুত সময়ের ভিতরে আবেদনগুলো নিষ্পত্তি করে দেবে। যারা সংশোধনের জন্য দিয়েছেন বা বারবার নির্বাচন অফিসে যাচ্ছেন সেই বিষয়গুলো তারা জানিয়েছে। বর্তমান দেশে 12,18,00,000 বেশি ভোটার হয়েছে। এনআইডি নিয়মিত এনআইডি সংক্রান্ত সেবা দিতে আসছে। এর মধ্যে অন্যতম 4.5 লাখ এনআইডি সংক্রান্ত আবেদন নিষ্পত্তির অবস্থান রয়েছে নানা জটিলতা। আসলে 4.5 লাখ এনআইডি কিন্তু সংশোধন অপেক্ষা বা নানা ধরনের সমস্যা কিন্তু এই নানা জটিলতা কিন্তু রয়েছে। এর আগে 5 সেপ্টেম্বর কাজী হাবিবুর আউয়াল নেতৃত্বে নির্বাচন কমিশন পদত্যাগ করেন। এতে ইসি সচিবালয় এনআইডি সেবা সহযোগী করেন। এনআইডি নির্বাচন কর্মকর্তা সহ জেলা উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তৎক্ষণিক ইসি সচিব। এরপর 21 নভেম্বর AMS নাসির উদ্দিন বা নেতৃত্বে নতুন ইসি যাত্রা শুরু হয়। ডিসেম্বরের মধ্যে প্রথম সপ্তাহে যোগ দেন নতুন ইসি সচিব এনআইডি ডিসি। আসলে যে এনআইডি সংশোধন করার জন্য কিন্তু নতুন করে আবার সেখানে ডিসি যোগ দেওয়া হয় যেন দ্রুত সময়ের ভিতরে এনআইডিগুলো নিষ্পত্তি এবং কার্যক্রমগুলোর জন্য করে। আসলে সাধারণ জনগণ যে হয়রানি হচ্ছে সেগুলোর জন্য খুব দ্রুত সময়ের ভিতর নিষ্পত্তি করে দেন সেই বিষয়টি তিনি তাকে দিয়ে জানিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।